মাত্র ৩ মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান যে মানুষের হায়াত রিজিকের উপরে হাত দিয়েছে, অজুহাত দিয়ে উনি ওনার কর্ম দেখাচ্ছে। ওনার কর্ম হচ্ছে আসলে পরিবেশ মন্ত্রণালয়ের, সেই পরিবেশের উনি আসলে আদৌ কোনো কাজ করে না। ঢাকার মতো একটা দূষিত নগরীকে ঠিক করা ছিল, যার কাজ উনি সিলেটের কন্যা। সিলেটে হচ্ছে প্রত্যেক দিন হাজার হাজার মেট্রিক টন, কোটি কোটি মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। পুরা পাথরের যে পাহাড়গুলা ধূলিসাৎ হয়ে যাচ্ছে সিলেট জুড়ে, সেখানে উনি পরিবেশ দেখে হচ্ছে দূর দ্বীপে। এখন তো 2 মাস আরারে পর্যটক দিয়ে আলহামদুলিল্লাহ আরা 2 মাসের মধ্যে উত্তর দৈনে তৈন পাই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির 31 তারিখ চলতি সিজনত সেন্ট মার্টিন দ্বীপুত পর্যটকর ভ্রমণ বন্ধ হইতে যার, কিন্তু সরকারের এরকম সিদ্ধান্ত মানত না সেন্ট মার্টিন দ্বীপুর স্থানীয় বাসিন্দা। আর সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সেন্ট মার্টিন দ্বীপুর বাজারত আজিয়ে জানুয়ারির 30 তারিখ বৃহস্পতিবার সকাল 10টায় মানববন্ধন এবং প্রতিবাদী মিছিল বাইর করছে এই দ্বীপুর মানুষজন। এই দ্বীপে কোনো কার্বন নিঃসরণ হয় না। এটা বলা চলে বাংলাদেশের একমাত্র অঞ্চল যেখানে হচ্ছে কোনো শূন্য কার্বনের একটা এলাকা, যেখানে হচ্ছে কোনো কার্বন নিঃসরণ হয় না, ছোটখাটো কয়েকটা জেনারেটর ছাড়া। সেই দ্বীপ নিয়ে হচ্ছে উনি পরিবেশ রক্ষায় নেমেছে আমাদের মাননীয় উপদেষ্টা রেজওয়ানা হাসান, যে মানুষের হায়াত রিজিকের উপরে হাত দিয়েছে, মানুষের জীবন জীবিকার উপর হাত দিয়েছে, যার কাজ হচ্ছে কার্বন নিঃসরণ বন্ধ করা, পরিবেশ রক্ষা করা। ঢাকার মতো একটা দূষিত নগরীকে ঠিক করা ছিল, যার কাজ সে ওই কাজ না করে সেন্ট মার্টিনের মতো একটা এলাকাকে নিষিদ্ধ করে, যেখানে এমনিতেই ইকোলজিক্যাল সিস্টেম ডেভেলপের জন্য 9 মাস সময় থাকে। সেই সময় থাকায় যেখানে তখন পর্যটক থাকে না, 3টা মাস পর্যটক যাতায়াত করে। সেই সময়টাতে উনি হচ্ছে নানান ধরনের অজুহাত দিয়ে উনি ওনার কর্ম দেখাচ্ছে। ওনার কর্ম হচ্ছে আসলে পরিবেশ মন্ত্রণালয়ের, সেই পরিবেশের উনি আসলে আদৌ কোনো কাজ করে না। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, উনি সিলেটের কন্যা। সিলেটে হচ্ছে প্রত্যেক দিন হাজার হাজার মেট্রিক টন, কোটি কোটি মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়, সেখানে উনি পরিবেশ দেখে না। পুরা পাথরের যে পাহাড়গুলা ধূলিসাৎ হয়ে যাচ্ছে সিলেট জুড়ে, সেখানে উনি পরিবেশ দেখে হচ্ছে দূর দ্বীপে, এই নীল সমুদ্রের মাঝে সেন্ট মার্টিনে। তারা হই ফেব্রুয়ারি মাসেতো পর্যটকলয় সেন্ট মার্টিন দ্বীপুর ভ্রমণ উন্মুক্ত রাখম ফুরিব। এছাড়াও মানববন্ধন এই দ্বীপুর মানুষজন হলে বেশ কিছু দাবি দাওয়া তুলি দিচ্ছি। ইনলি ফেব্রুয়ারি মাসেতো পর্যটকবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখম ফুরিব। ফেব্রুয়ারি মাসের পর অফ সিজনত স্থানীয় বেহারলরে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করম ফুরিব। অফ সিজনতো দ্বীপুর ন্যায্য প্লাস্টিক এবং ময়লা আবর্জনা পরিষ্কার ও নিষ্কাশনের কার্যক্রম চালু রাখম ফুরিব। এবং এই দ্বীপুর ন্যায্য অফ সিজনত নিত্য প্রয়োজনীয় খানা মজুদের ব্যবস্থা করম ফুরিব। আর দ্বীপুর একমাত্র হাসপাতালত কার্যক্রম পুরোপুরি চালু রাখম ফুরিব। এবছর আমরা মাত্র 2 মাস সময় পেয়েছি, যেটা প্রতি বছরের তুলনায় অর্ধেকেরও কম সময়। আর তার মধ্যে এটা করে দেওয়া হয়েছে লিমিটেড 2000 পর্যটক। কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের চাহিদা বা বাংলাদেশের পর্যটকদের চাহিদায় সেন্ট মার্টিন অনেক উচ্চ জায়গায় রয়েছে। সেখানে 2000 পর্যটক যেটা সীমিত ছিল না। এরপরে হচ্ছে মাত্র নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কথা ছিল, কিন্তু নভেম্বরটা আমরা পুরোপুরি আমরা নভেম্বরের একটা দিনও পাইনি। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পেয়েছি। সো আমাদের গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ অবস্থা। সো আপনারা হচ্ছে বিভিন্ন দেশ সংস্কারের জন্য চলে এসেছেন। উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের প্রত্যেকেরই একটা অনুরোধ যে আপনারা প্লিজ আমাদের এই সেন্ট মার্টিন বন্ধ করে দেওয়ার আগে প্রত্যেকের জীবিকা নির্বাহের জায়গাটাকে একটু ভেবে দেখবেন যে আমরা আসলে চলবো কিভাবে। আমরা চাচ্ছি অ্যাটলিস্ট ফেব্রুয়ারিটা চালু হোক। ফেব্রুয়ারিটার যতটুকু ইনকাম হবে সেটা দিয়ে অ্যাটলিস্ট 2-3 মাস বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দ্বীপবাসীরা এবং তরুণ উদ্যোক্তা বা ব্যবসায়ীরা ভালোভাবে একটু চলতে পারবে। সো আমরা চাচ্ছি ফেব্রুয়ারিটা চালু করে দেওয়া হোক। 10 মাস হয়ে গেছে আমাদের রেস্টুরেন্ট খালি। মানুষ 2 মাস কামে 12টা মাস কেমনি চলবে, এটা আমি জাতির কাছে বিচার দিলাম। তার মধ্যে গত নভেম্বর মাসে জাহাজ এখানে আসার কথা পর্যটক নিয়ে, কিন্তু জেডি গার্ডের ব্যর্থতার কারণে, জেডি গার্ড খুঁজে না পাওয়ার কারণে গত নভেম্বর মাস সেন্ট মার্টিন থেকে কোনো জাহাজ আসেনি, পর্যটক আসেনি। মাত্র 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারিতে 2 মাস পর্যটক এসেছে, তাও তুলনামূলক খুবই কম। যে পর্যটক এসেছে, দ্বীপের মানুষের যে ইনকাম হয়েছে, এই ইনকাম দিয়ে আগামী 9 মাস বসে থেকে খাওয়া কোনো মুহূর্তে সম্ভব না। সুতরাং আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, ফেব্রুয়ারি মাসের জন্য পর্যটনের জন্য সেন্ট মার্টিনকে উন্মুক্ত করা হয়। 5 মাস 6 মাস ব্যবসা দিয়ে আমরা 12 মাস কোনো রকম ট্রেনে ছেড়ে চলে যেতাম। আমাদের বাচ্চাদের লেখাপড়ার সুযোগ হইতো, ফ্যামিলি চালানোর সুযোগ হইতো। এবার এসে মাত্র 2 মাস যে আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, তাও আবার 2000 করে আমাদের জন্য এক ধরনের পেটে লাথি হয়ে গেছে। এটা দিয়ে আমাদের চলতে কষ্ট হয়ে গেছে, আমাদের ছেলেবেলা লেখাপড়াতে কষ্ট হচ্ছে, আমাদের ফ্যামিলি চালাইতে কষ্ট হচ্ছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ এবং সংশ্লিষ্ট প্রধান এই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানকে
বিনীত অনুরোধ করছি দ্বীপবাসীর পক্ষ থেকে এই অসহায় 10,000 দ্বীপবাসীর দিকে তাকিয়ে আমাদেরকে ফেব্রুয়ারি মাসটা কমপক্ষে চলার সুযোগ করে দিন, অন্যথায় আমরা এখানে না খাইয়ে অনাহারে থাকতে হবে। আমাদের ছেলেবেলাকে স্কুলে না পড়াইয়ে মাদ্রাসায় না পড়িয়ে ঘরে এনে কাজে লাগাইতে হবে। এখন পর্যন্ত সেন্ট মার্টিনের যে অক্টোবর তো মার্চ পর্যন্ত পর্যটক মৌসুম আছে, কিন্তু অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিন দ্বীপত পর্যটক সীমিকরণ এবং 2 মাস যাতায়াত গরিবের সময় বাদি দিয়নে হমিকেই পর্যটকলর আনাগোনা। কারণ এখন সেন্ট মার্টিনত ভ্রমণ করতে চাইলে বহু রকমের কাগজপত্র লাগে, জিয়ানোর কারণে পর্যটক নিরুৎসাহিত হই বলে জানা গিয়ে। আমরা এখানে যারা দ্বীপবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা আছি, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছি এবং এই 2 মাসের মধ্যে শুরুতেই আমাদের প্রায় 15 দিন, জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মধ্যে আমাদের বিজনেস হয় নাই। টোটালি বিজনেস হয়েছে 1 মাস। এই 1 মাসের মধ্যে আমাদের রিসোর্টগুলো রেডি করা, তারপরে আমাদের হচ্ছে স্টাফদের খরচ, এখানে ইলেকট্রিসিটি বিল, মানে যেভাবে প্রায় 70 টাকা পার ইউনিট, ডিজেলের দাম, সব কিছু মিলাই আমাদের যে ইনকামটা হয়েছে, আমরা এখন ঘাটতি অবস্থায় আছি। আমরা প্রত্যেক বছরই ফেব্রুয়ারি এবং মার্চের যে সময়টা পাই, ওই সময়টা যে আর্নটা হয়, ওই টাকাটা নিয়ে আমরা এখান থেকে পরবর্তী যে 2-3 মাস চালার বা 4-5 মাস চালার ওই সময়টা চলতে পারি। যেন খরচ করছি, বাইকের পিছা খরচ করছি, ব্যবসার মধ্যে খরচ করছি, ইন এখন আর পুঁজি উড়ি নয়। তা আর যদি বাকি সামনে ফেব্রুয়ারি মাস যদি পাই, আর পুঁজিয়ে উড়ি আইব, আর বাকি 9 মাস চলি বিল্লা আর একটা রাস্তা হইব। এখন যদি আর গড়ি দিতে হইলে আর দ্বীপবাসীরা অত্যন্ত ফায়দা হইব। সেন্ট মার্টিনের বাসিন্দারা জানাই আগে প্রায় 6 মাস এটা পর্যটন চলত, আর এখন লামে আসি 2 মাসত। সাথে যুগই পর্যটক হরা, কারণ সরকারি নানান বিধিনিষেধের কারণে পর্যটক এটা যাইবেলায় উৎসাহ হারাই। সবকিছু মিলাইরে তার জীবনের লামে আসি বিশাল দুঃখ দুর্দশা। ফলে অফ সিজনের নাইজি পরিবার লয়েরে চলন, চিকিৎসার ব্যয়, ফোয়া চাউলের ফরালেখা কিভাবে মিটাইব ইয়েন লয়েরে দিশকুল তুয়াইনাফার তারার এসব সমস্যার সমাধানে সরকারের সুদৃষ্টি আশা করেন সেন্ট মার্টিনুর স্থায়ী বাসিন্দা হলে। এতে দ্বীপবাসী পর্যটক ব্যবসায়ীরা সবাই অচল হয়ে পড়েছে, যাতে আগামী ফেব্রুয়ারি মাসটা আমাদের দেয় এই আশা রেখেই পরিবেশ মন্ত্রণালয় মাননীয় রেজওয়ানা আপার কাছে আমাদের দাবি আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে অন্তত আমাদের বাকি 10 মাস চলতে পারি। C+ TV, চট্টগ্রাম।